জুলাই আন্দোলন গণ অভ্যুত্থান অনেকটা প্রকৃতির মতো। প্রকৃতি যেমন সবাইকে ধারণ করে, জুলাই আন্দোলনে সেভাবে সব মানুষেরা ছিলেন। সব রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা এইখানে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, লড়াই করেছেন। দেশের সাধারণ মানুষেরা, ছাত্ররা যেমন এগিয়ে এসেছিল, তরুণরা যেমন এগিয়ে এসেছিল, শ্রমজীবী মানুষ, শ্রমিক, একেবারে গ্রাম পর্যন্ত কৃষক, কৃষকের সন্তানরা তারা এসছেন। নারী পুরুষ, বাঙালি চাকমা মারমা, হিন্দু মুসলমান, প্রত্যেকটি, এমনকি শিশু বৃদ্ধ সবাই এসছেন। সন্তান সম্ভবমান নারীরা রাস্তায় নেমে এসছিলেন। সমাজের এমন কোনো অংশ মানুষ নাই যারা এই আন্দোলনে যোগ দেননি, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কাজেই জুলাই অভ্যুত্থানকে যখন আমরা স্মরণ করি, সেইখানে আমাদের ওই জনগণের যে অবদান সেইটাকেই সবার আগে তুলে ধরা দরকার। ওই একটা জায়গা আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার। আমরা যদি বিভক্ত হই, বিভক্ত হওয়াটা স্বাভাবিক রাজনৈতিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু মনে রাখবেন জুলাই আমাদের ঐক্যবদ্ধ করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদী ব্যবস্থা অথবা শাসকরা যাতে আবার গেড়ে বসতে না পারে, পুনরুত্থিত না হতে পারে, সেই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে আমরা বোধহয় আমাদের বিভেদ দিয়ে তাদের রাস্তা প্রশস্ত করব। রাজনৈতিক বিরোধ গণতন্ত্রে থাকবে, কিন্তু রাষ্ট্রীয় কর্মসূচি এবং আমরা যখন জুলাইকে স্মরণ করি সেটা যেন প্রকৃতির মতোই হয়। যারা প্রতিবাদ করেছেন তাদের যথাযথ প্রতিনিধিত্ব না হওয়ার কারণে তাকে আমরা সম্মান করি এবং সেই প্রতিনিধিত্ব হওয়ার দরকার, তার প্রতিশ্রুতিও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে এটাও আমাদের সকলের মনে রাখা দরকার, কেবল নিজেদের প্রতিনিধিত্ব থাকলেই হয় না, অন্যের প্রতিনিধিত্ব যদি না থাকে তারও প্রতিবাদ করা উচিত। আমরা 2 বছরে প্রতিনিধিত্বের দিক থেকে বহু ধরনের বাদ দেওয়ার নীতি দেখেছি। যে কোনো ধরনের বাদ দেওয়ার নীতি নিন্দনীয়, সেটাই হওয়া উচিত। রিপ্রেজেন্টেশন যতগুলো অংশের মানুষের ছিল, সবগুলো অংশের, সবগুলো রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্ব এই সব ধরনের প্রকাশের মধ্যে থাকা উচিত, ছোট বড় মাঝারি। কাজেই ওই প্রকৃতির কথা আবার স্মরণ করাবো যে এইটা আমাদের শক্তি। বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা, তারা দেখিয়েছেন যে তারা আবার উত্থিত হতে জানেন, এবং এই উত্থানের শক্তিকে যদি আমাদের ধারণ আমরা করতে না পারি, তাহলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া কাজটা সকলের। সরকার সেখানে হয়তো দায়িত্ব পালন করে পরিচালনার ক্ষেত্রে, কিন্তু সরকার সম্পন্ন হয় না যতক্ষণ না পর্যন্ত বিরোধী দল সহ দেশের সমস্ত মানুষকে এই কাজের মধ্যে যুক্ত করা যায়। কাজেই বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা বোধ করি, যেটা জুলাই আমাদের সামনে কর্তব্য আকারে হাজির করেছে, আমরা সবাই এই জুলাই সহ জুলাইয়ের প্রেক্ষাপটের যে লড়াই, সেইটাকে যদি আমরা খেয়াল রাখি, সমস্ত শহীদ, সমস্ত আহত লড়াই যোদ্ধা, তাদের প্রত্যেকের রক্তের ঋণে আমরা আবদ্ধ। সেই রক্তের ঋণ স্বীকার করে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই বিরোধ করবেন না, গণ অভ্যুত্থান হঠাৎ করে জুলাই মাসের নামে নাই। এটা দীর্ঘ 15-16 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় এই গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। জনগণের বৃহত্তর ঐক্যের ডাক যখন তৈরি হয়েছে, রাষ্ট্র ব্যবস্থা যেটা ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করা হয়েছিল, সেই ফ্যাসিস্ট ব্যবস্থা বদলের গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের কর্মসূচি যখন মানুষের সামনে হাজির হয়েছে, তখন মানুষ বিরোধ ভেঙে একটা ঐক্যের জায়গায় এসছেন। ইতিহাসের দিকে তাকান, 69 সালে গণ অভ্যুত্থান হয়েছে, 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, 90 সালে গণ অভ্যুত্থান হয়েছে। সবগুলো ইতিহাসের লগ্নে যখন মানুষের মধ্যে বিরোধকে মীমাংসা করা গেছে, ঐক্যের আহ্বান এসছে, বৃহত্তর ঐক্যের, তখনই অভ্যুত্থানের উত্থান মানুষের মধ্যে সংগঠিত হয়েছে। সুতরাং প্রেক্ষাপট ছাড়া কিছু হাজির হয় না। আমরা যদি জুলাই আর জুলাইয়ের প্রেক্ষাপটকে আলাদা করি, তার ধারাবাহিকতাকে অস্বীকার করি,
তাহলে আমরা নিজেদের মধ্যে এমন বিরোধে জড়াবো যে বিরোধ জুলাইকে অস্বীকার করারই শামিল হবে।